আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলার দয়ার পরেই আমাদের প্রচেষ্টা চালু রাখতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে। যেহেতু আমরা কৃষিকাজ নিয়ে কথা বলতেছি, কৃষিকাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো বীজ মানে ভালো ফসল। আমাদেরকে ফসল উৎপাদন করার আগে প্রথমেই আমাদেরকে ভালো বীজ নির্বাচন করতে হবে। বীজ যদি ভালো না হয়, রোগাক্রান্ত হয় অথবা দুর্বল হয়, তার প্রভাব ফসলের মধ্যে জমির মধ্যে পড়বে। সেজন্য আমাদেরকে প্রথমেই বীজ উন্নত মানের যাচাই বাছাই করে ক্রয় করে নিতে হবে। সামনে বোরো মৌসুম, এই জন্য বোরো মৌসুমের জন্য আমাদেরকে ভালো জাতের ধান, যে ধানগুলো বেশি ফলন দেয়, রোগ আক্রান্ত কম হয়, এমন ধরনের বীজ আমাদেরকে নির্ধারণ করতে হবে, যাচাই করে নিতে হবে, ক্রয় করতে হবে। তারই ধারাবাহিকতায় আমি যেহেতু কয়েক বছর যাবৎ কৃষিকাজে যথেষ্ট পরিমাণ জড়িয়ে পড়ছি, এর মধ্যে একটা কৃষিকাজ, এর মধ্যে ধান হলো উল্লেখযোগ্য। গত বছর আমি বিনা 25 করেছিলাম, যথেষ্ট ফলনও হয়েছিল, কিন্তু চিটার পরিমাণ বেশি হওয়ার কারণে ওই ধানটা এই বছর আমি আর করবো না। এই বছর আমি নিয়ত করেছি 108, তারপরে 104, তারপরে 88 এবং রাফ বেশি একটু মোটা চাল হিসেবে যদি ব্যবহার করে 89 ধান করারও ইচ্ছা আছে। সেই বীজগুলোকে আমি কার্বন ডাইজিম গ্রুপের অটোস্টিনের মাধ্যমে অটোক্রপ কেয়ারের প্রতি লিটারে 3 গ্রাম হারে হিসেবে আমি শোধন করে নিচ্ছি, পরে যাতে ফাঙ্গিসাইড বা ছত্রাকে আক্রান্ত না হয়। দেখতেছেন আমি 104 ধানের মধ্যে কী করতেছি, মিক্স করতেছি। এটার মধ্যে কার্বন ডাইজিম গ্রুপের অটোস্টিন দেওয়া হয়েছে। 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। 12 ঘন্টার পরে পরিষ্কার করে পানিটা পরিবর্তন করে আবার আরও 12 ঘন্টা ভিজাবো। 24 ঘন্টা পরে আমরা শীতের দিন হিসেবে একটু ভালোভাবে জাগ দিব। গরমের দিনটা পাতিতে রেখে এমনি ঢাকনা দিয়ে দিলেই অঙ্কুরায়িত হয়, কিন্তু এখন যেহেতু ঠান্ডার দিন একটু আলাদাভাবে সালা বা একটা কিছু দিতে হবে। আমি একটা ধান প্লাস্টিকের বস্তার ভিতরে ভরে রাখছি, আর এইগুলো কালকে 24 ঘন্টা হইলে পরে এগুলোকে আবার সুন্দরভাবে জাগ দিব। এই জন্য পরবর্তীতে 500 টাকা, 400 টাকা, 600 টাকার ওষুধ দেওয়ার চেয়ে বীজ আগে শোধন করে নেওয়া ভালো। 50 টাকা থেকে নিয়ে 100 টাকার ভিতরে কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ পাওয়া যায়। সেই ওষুধগুলো দিয়ে শোধন করে নিলে যথেষ্ট পরিমাণে উপকার হবে এবং পরবর্তীতে তার ফল পাওয়া যাবে। এখন যে ধানটা, এটা আমি কালকে দিয়ে দিচ্ছি যাক, এটা 89 ধান। এই 89 ধানটা আশা করি আগামীকাল বা এর পরের দিন অঙ্কুরায়িত হবে। আর নতুন যে 3টা ধান দেখালাম সেগুলো আগামীকালকে 24 ঘন্টা পার হবে। 24 ঘন্টা পার হলে পরে ঝাঁক দিব। এই জন্য আমি সবাইকে বলবো, আমরা একটু কষ্ট করে যদি আমরা বীজগুলোকে শোধন করে নিই, পরবর্তীতে রোগ আক্রান্ত হওয়া থেকে অনেকটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ অনেকগুলো রোগ আছে ফাঙ্গিসাইড, ছত্রাক, যেটা বীজবাহিত হয়ে থাকে। যে বীজ যদি ভালো হয়, বীজ যদি শোধন করা হয়, ওই রোগগুলো পরবর্তীতে না হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কৃষক যারা অনেকে বুঝি না, এমনি একটা বীজ আনি, এমনি তারপরে ছিটিয়ে ফেলি। একটু কষ্ট করলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পরবর্তীতে অনেক কষ্ট করা লাগে, অনেক টাকাও খরচ করা লাগে। রোগ ধরে ফেললে পরবর্তীতে প্রতিকার করা কঠিন হয়ে পড়ে। এই জন্য আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া ভালো। এই যে 104 ধানগুলো অনেক লম্বা, কেমন ফলবে আমাদের এলাকাতে জানি না, কিন্তু ধানগুলো খুব সুন্দর দেখতে, ও একবার ফুল বাসমতির মতো মনে হয়, যে বাসমতি